মেশিনের এই ডাবল ফুটটাকে চেঞ্জ করে আমরা সিঙ্গেল ফুটটা লাগিয়ে নেব। এবার এই সিঙ্গেল ফুটটাকে এইভাবে লাগিয়ে নেবার পরে আমরা এখানে দেখুন এইরকমভাবে সেট করবেন যখন ছুঁচটা ভেতরে লাগানো রয়েছে, তাহলে এই ছুঁচটা ভেঙে যাবার কোনো উপায় থাকবে না, একদম ভাঙবে না, ঠিকঠাকভাবে লেগে যাবে। এবার বায়াস স্ট্রিপের সাথে আমরা এখানে কর্ড জুড়ে নিলাম। এই কর্ডটাকে এর ভেতরে রাখবো, রেখে এখানে দুবার করে স্টিচ করলেই এটা এখানে আটকে যাবে। তো এটা বেরিয়ে আসবার কোনো চান্স নেই। এইবার যেদিকে এরকম কর্ডটা রয়েছে, আমার ফুটটা রয়েছে, সেই দিক করে এভাবে রেখে এইরকমভাবে আমরা আস্তে আস্তে আমরা এখানে স্টিচ করব। এখানে কর্ডটা যতটা রয়েছে সেইভাবে স্টিচ করলাম। স্টিচ করার পর এক্সট্রা অংশ কাট করে দেব, আর দেবার পর এই কর্ডটা ধরে টানলে পারেই আমাদের কিন্তু একদম থিন পাইপিং তৈরি হয়ে যাবে। এটাকে ফ্যাব্রিক কর্ডও বলা হয়ে থাকে। তো এই থিন পাইপিং যদি আপনি এইভাবে তৈরি করেন, খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ইজিলি টার্ন হয়ে গেল। এইভাবে আপনি অনেক কিছু ডিজাইন করবেন। অ্যাটাচেবল